যদি না দেখেন তাহলে বুঝবেন কি করে বড় মাছের বিরিয়ানি এত মজার হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে ভীষণ ইউনিক আর মজার একটা বিরিয়ানি রেসিপি দেখাবো। আর সেটা হচ্ছে বড় কাতল মাছের। কাতল মাছটাকে আমি চাইনিজ কাটিং করে কাটিয়ে নিয়েছি এবং মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি যাতে মাছে কোনো আষ্টে গন্ধ না থাকে। এদিকে 500 গ্রামের মতো পোলাওর চিনি গুঁড়ার চাল আমি ধুয়ে ভিজিয়ে দিয়েছি। বিরিয়ানির একটা মশলা রেডি করছি, স্ক্রিনে সব কিছুর নাম লিখে দিয়েছি, আপনারা দেখে নেবেন। এগুলো ঠান্ডা হইলে ব্লেন্ডারে গুঁড়া করে নেব। এদিকে ধুয়ে রাখা 5 পিস মাছ আমি প্রসেস করে নিচ্ছি বিরিয়ানির জন্য। আর সব কিছু কিন্তু স্ক্রিনে লিখে দিচ্ছি। এরপরেও সমস্যা হলে আমার ইউটিউব চ্যানেল তৌফিকাস ওয়ার্ল্ডে চলে যাবেন, সেখানে আমি ডিটেলস রেসিপিটা শেয়ার করেছি। বিরিয়ানির জন্য আরও কিছু মশলা রেডি করতে হবে। পাটার মধ্যে কিছু বাদাম কাঁচামরিচ বেটে নিয়েছি এবং একটা পাত্রে সব মশলা নিয়ে সেই প্রসেসিং মাছগুলা ভালো করে মেখে ভেজে নিতে হবে। ভিডিওটি দেখে হয়তো মনে হতে পারে মাছের বিরিয়ানি রান্না করা অনেক বেশি কষ্ট, আসলে কিন্তু মোটেও না, বরঞ্চ মাংস থেকে মাছের বিরিয়ানিটা অনেক বেশি তাড়াতাড়ি হয়ে যায় এবং খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজা। আর এই বিরিয়ানি একবার যদি কাউকে রান্না করে খাওয়ান সে কিন্তু আপনার পিছু ছাড়বে না, এত মজা হয়। বেশ কিছু বছর আগে একবার হাজব্যান্ডকে আমি এই বিরিয়ানি রান্না করে খাওয়াইছিলাম। এরপর থেকে পড়েছি মহা ঝামেলায়। যখনই বাড়িতে বড় মাছ আনা হয় তখনই আমাকে অনুরোধ করবে যে মাছের বিরিয়ানি করো, মাছের বিরিয়ানি করো। তো এবার আর আমি ওর অনুরোধ ফেলতে পারলাম না, মাছের বিরিয়ানিটা করেই ফেললাম। এবার তো আরও মহা ঝামেলায় পড়েছি। আমার ছেলেরা এত পছন্দ করেছে যে খাওয়ার পর বলতেছে যে এখন থেকে মাছের বিরিয়ানি প্রায় সময় করবা। তো যাই হোক, আপনারা আমার এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। এটা কোনো অংশে মাংসের বিরিয়ানি থেকে কম না, এতটা মজা হয়, এতটা শাহি শাহি একটা ভাব আসে এই বিরিয়ানি থেকে। আমার এই রেসিপিতে যদি আপনি এই মাছের বিরিয়ানি করে আপনার প্রিয়জনকে খাওয়ান, আপনিও কিন্তু বিপদে পড়ে যাবেন, কারণ অনেক বেশি রিকোয়েস্ট আসতে থাকবে এই মাছের বিরিয়ানি খাওয়ার জন্য। সো বুঝে শুনেই কিন্তু এই বিরিয়ানিটা রান্না করবেন। অনেকেই বলবেন তাহলে আর করবোই না, এত যখন ঝামেলা। তবে আমি এক্ষেত্রে বলবো, কষ্ট যতই হোক, ঝামেলা যতই হোক, প্রিয় মানুষটির জন্য যদি কোনো কিছু রান্না করা হয় আর সে যদি তৃপ্তি সহকারে খায়, তার তৃপ্তি মাখা মুখটা দেখতে এত বেশি আনন্দ লাগবে যে কষ্টের কথা আর মনেই থাকবে না। বাসায় এই রেসিপিটা ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।